নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সো হ্যালো এভরিওয়ান। সো এইমাত্র জাস্ট আমরা ফ্ল্যাটে এসে পৌঁছলাম এবং আমাদের অনেক লেট হয়ে গেল, কারণ ট্রেন খুব লেট ছিল এবং ফ্ল্যাটে এসে সমস্ত কাজকর্ম একটু করলাম যেগুলো বাকি ছিল, কারণ অনেক দিন যেহেতু ফ্ল্যাটটা বন্ধ ছিল, মানে আমি তো সবসময় এখানে থাকি না, মাঝে মধ্যে যখন আমার প্রয়োজন হয় বা কাজ থাকে আমার কলকাতায় তখন আমি এসে থাকি। সেই পুজোর সময় এসেছিলাম, তারপরে পুজোর সময় আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তো তারপর থেকে বন্ধই ছিল। এসে একটু পরিষ্কার করলাম, সমস্ত কিছু ক্লিন করে ঝাড়লাম, মুছলাম, দেন তারপরে এখন বেরোচ্ছি। এখন আবার যাব সৌরভের বাড়ি। সৌরভের বাড়িতে আগামীকাল জগদ্ধাত্রী পুজো। আমি বিগত কয়েক বছর ধরেই যাচ্ছি, বাট লাস্ট ইয়ারও গেছিলাম, বাট ব্লগ করতে পারিনি আমি। এবং যদিও পুজো কালকে, আগামীকাল, বাট আমি এখনই যাচ্ছি আজকে রাত্রিবেলায়, কারণ ও প্রত্যেকবারই আমাদেরকে বলে যে আগের দিন থেকে এসে থাকতে। তো গত বছরও আমি আগের দিনই গেছিলাম, এবছরও যাচ্ছি, কারণ আমরা সব ফ্রেন্ডরা এই বছরে এই একটা দিন সবাই মিলে এক জায়গায় একত্রিত হই, একটা গেট টুগেদার ছোটো মতন বলতে পারেন। তো সেই জন্য আমরা সারা রাত জাগি এবং আমরা সবাই মিলে পুজোর কাজ করি, ঠিক আছে। সৌরভের বাড়ির লোকও থাকে, কাকিমাও থাকে, সৌরভের জেঠিমা কাকিমা সবাই থাকে, তারাও আমাদের সাথে রাত জাগে এবং আলপনা দেওয়া, পুজোর সমস্ত জোগাড়জান্তি করা সমস্ত আমরা নিজে হাতে করি। প্রতিমা চলে এসছে, আমি সেটা আনতে পারি, গতকালই চলে এসছে, আমি যেতে পারিনি, ও বলেছিল গতকালই আসতে। তো এখন যাচ্ছি, ক্যাব বুক করেছি, ক্যাব এসে দাঁড়িয়ে আছে নিচে, মানে ক্যাব আসেনি মনে হয়, এখনও অন দ্য ওয়ে আসছে। তো এখন অলরেডি অনেক লেট হয়ে গেল, 8টা সাড়ে 8টা প্রায় বাজে, আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। তো যাই, ওখানে গিয়ে তারপরে শেয়ার করছি। তো আপনারা সাথে থাকুন, ধন্যবাদ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বেরিয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম ক্যাবে করে যাব, বাট ক্যাব দেখলাম অ্যাভেলেবেল ছিল না সেই সময়, সেই জন্য একটা উবের বাইক বুক করে নিলাম। আর এই যে উবের বাইকে করে এখন আমি যাচ্ছি সৌরভের বাড়ি, তার অলমোস্ট পৌঁছে গেছি, এবার নামবো। আর এই যে এটা হচ্ছে প্রতিমা, জগদ্ধাত্রী মা, ওর বাড়ির পুজো, বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজোটা ও করে। আর সৌরভ একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, খুবই রিনাউন্ড মেকআপ আর্টিস্ট। আর এই যে আমি ওর বাড়িতে চলে এসেছি, পুজোটার ছাদে হয়, ওর যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ছাদে হয়। আর এখানে আমি, এই যে মীরা আর এই যে সুরজিৎ, আমরা সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি এবং পুজোর কাজ করছি, দেখতেই পাচ্ছেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে পুজো, তো আমি সকালবেলায় এখন রেডি হয়ে গেছি আর এই আউটফিটটা পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো এখন সকালবেলায়, আর এখন আমি যাব অঞ্জলি দিতে। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, কারণ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। কালকে সারা রাত অনেক গল্প করলাম, আড্ডা মারলাম, সবার সাথে অনেকদিন পর দেখা হলো, তো সেই কারণের জন্য অনেক লেট হয়ে গেছে। তো চলো এখন যাই। আমি এখন আছি আমার ফ্রেন্ড অপ্টির বাড়িতে, এটা পাশেই, সৌরভের বাড়ি থেকে পাশেই, একদম জাস্ট 2 মিনিট হাঁটা পথে। তো আমি এখন সেখানে আছি, আমি এখন বেরোবো, গিয়ে ওখানে তোমাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। সো ততক্ষণ আমি এখন অপ্টির ঘরেই আছি, আর অপ্টি কিন্তু খুব সুন্দর করে নিজের ঘরটা সাজিয়েছে, ঠিক আছে। ওর প্রচুর বই আছে, ও ভীষণ বই পড়তে ভালোবাসে। তো আমি এখন আছি অপ্টির ঘরে, আমি এখন যাচ্ছি সৌরভের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি হচ্ছে। এখন অঞ্জলি দেব, অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো এই যে এখানে পুষ্পাঞ্জলি প্রস্তুতি চলছে। এখন ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই পুজো করছে।
আর হ্যাঁ, এই বছরের যেটা সবথেকে মেইন আকর্ষণের জায়গা ছিল সেটা হচ্ছে কুমারী পুজো। আমি এই প্রথমবার কুমারী পুজো দেখলাম, মানে নিজের চোখের সামনে। আমি এর আগে বহুবার শুনেছি অনেক জায়গায় অনেকের নিয়ম থাকে কুমারী পুজো করার, কিন্তু নিজের কোনোদিনও সেই সৌভাগ্য হয়নি সেটা সামনে থেকে দেখবার। তো এই প্রথমবার সেটা আমি সামনে থেকে দেখলাম এবং অভিজ্ঞতা করলাম, এবং আমার ভীষণ ভালো লাগলো। এই যে আমাদের যে কুমারী দেবী, মানে যাকে পুজো করা হয়েছে কুমারী পুজো হিসেবে, ওর নাম আবিরা। খুব মিষ্টি, খুব সুইট এবং ভীষণ শান্ত। ও এতক্ষণ ধরে পেশেন্ট নিয়ে, ধৈর্য নিয়ে ওখানে বসেছিল, এত রিচুয়ালস হলো এবং ও এতটুকুও বায়না করেনি। ওখানে পুরোটা সময় ও বসেছিল। আর এই যে ঠাকুরমশাই মানে পুরোহিত ছিল, মানে ওনার পুরোহিত এবার পুজো করছে কুমারী পুজো। তো এটা আমার খুব ভালো লাগলো। এটা আমার জীবনে প্রথমবার আমি এটা দেখলাম। অতুলনীয় একটা অভিজ্ঞতা আর কি। ভীষণ ভালো লাগলো এটা দেখে। তো আর খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি লাগছেও দেখতে। আর এই যে সৌরভ আমার বন্ধু, মানে ওর বাড়িতেই পুজো হচ্ছে, আর ওকে এবার নমস্কার করছে, আর ও দেখুন আশীর্বাদ করছে কি সুন্দর। আর এবার আমি নমস্কার করছি এখানে। তারপরে আমি একটু আদর করলাম। এত মিষ্টি, সে খুব মিষ্টি। আর এইখানে দেখুন পুরোহিত মশাই হচ্ছে গিয়ে এই সবজি বলি দিল আর কি, মানে যেটা মানে পাঁঠা বলি দেয় অনেক জায়গায়, তো এখানে পাঁঠা বলি দিল না, এখানে চাল কুমড়ো আর কলা এই দুটো জিনিসকে বলি দেওয়া হলো। এবং এটা দেখে আমার খুব ভালো লাগলো। মানে আমার মানে প্রাণী হত্যা বা এরকম ছাগলকে বলি দেওয়া বিষয়টা পছন্দ না। আর এই দেখুন এবার এখানে আমার ফ্রেন্ড সোম, ও রাইডার, বেসিক্যালি বাইক রাইডার, মানে আমাদের সবারই ফ্রেন্ড। ও এখানে এসছে, তো ওর সাথে কথা বলছিলাম। আর এই যে পিছনে এটা অপটিমিস্টিক আম্রপালি, ও খুব রিনাউন্ড হেয়ার স্টাইলিস্ট। আর এই যে হিমাদ্রি আমার অনেক বছর পুরনো বন্ধু, অনেক দিন পরে দেখা হয় ওর সাথে, ইউজুয়ালি খুব বেশি দেখা হয় না। আর ও অ্যামাজনে রয়েছে, ও আইটি সেক্টরে চাকরি করে। আর এই যে আমরা সবাই মিলে এখানে সব গল্প করছি, আড্ডা মারছি। আর এইবার লাঞ্চ টাইম, এবার খাওয়া দাওয়ার পর্ব, এবার আমরা সবাই এখানে খেতে বসেছি। আর এই যে এ হচ্ছে শুভমও মেকআপ আর্টিস্ট। আর এই যে নীলাভদা, ওনার সাথে আমার প্রথমবার আলাপ হলো, উনি ভারতনাট্যম ডান্সার। আর এবার সন্ধ্যাবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো অনেক কিছু ছিল, সেটা আর আমি ভিডিও করিনি। সন্ধ্যাবেলায় সবাই এসছে, প্রমিলাদি এবং রুদ্রজিৎ দা, ওরা অ্যাক্টর, মূলত টেলিভিশন করে। আর এখানে সবাই আস্তে আস্তে গেস্টরা এসে সবাই বসে আছে। আর ওই যে সবুজ শাড়ি পরা যিনি, উনি হচ্ছে সৌরভের মা, মানে কাকিমা। তো এখানে সবাই মিলে এখন ফটো সেশন চলছে, সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর আমি যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আর এই যে আর এই হচ্ছে গিয়ে ইনিও অ্যাক্ট্রেস বিনীতা দি, টেলিভিশন করে,
টেলিভিশন অ্যাক্ট্রেস। আর এখানে তন্ময় দা ডিজাইনার। আর এই যে সোলাঙ্কি দিও অ্যাক্ট্রেস, অনেক ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়ালে কাজ করে। সোলাঙ্কি দি ও খুব ভালো, খুব মিষ্টি একটি মেয়ে সোলাঙ্কি দি। আর এই যে অবশেষে সোহিনী দি এসছে, সোহিনী সরকার, আপনারা অনেকেই চেনেন, খুব রিনাউন্ড অ্যাক্ট্রেস আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওয়েব সিরিজ, সিনেমা অনেক জায়গাতেই সোহিনী দি কাজ করেছে। বিভিন্ন প্ল্যাটফর্মে সোহিনী দিকে দেখা যায়, খুবই পরিচিত মুখ। আর তার পাশে উনি হচ্ছে কি সোহিনী দির মা, কাকিমা। তো কাকিমার সাথে প্রথমবার আমার আলাপ হলো। সোহিনী দির সাথে আমার আলাপ ছিল আগে, কিন্তু কাকিমার সাথেই প্রথমবার আলাপ হলো। খুব ভালো লাগলো, কাকিমাও খুব ভালো মানুষ। কাকিমার সাথে অনেক টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে সবাই ফটো সেশন করছে, ফটো সেশন চলছে আর কি। সোহিনীদের সাথে সবাই ফটো তুলছে। 13টা না, আমরা সব নিজে গেছি। কোন কাজ করে সৌরভ তো একদমই নয়। কি করে এরকম বলি যে সৌরভ ওরা এত কাজ করে? ওরা দিদি আর দিদি মেয়ে এত কাজ করে, আমি ফার্স্টবার এসে অবাক হয়ে গেছি। পুরো এই যে সোহিনী দি আর আমরা সবাই মিলে গল্প করছি, আড্ডা মারছি এখন। সোহিনী দি এত ভালো মানুষ, মনেই হয় না যে উনি একজন সেলিব্রিটি। কিছু ফটো শেয়ার করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।